ডানকুনির 20 নম্বর ওয়ার্ডে কি চলছে বলুন তো? আমি কিন্তু এসব করব না। আপনাকে করতে হবে না, আপনি আপনার কাজ করুন। এনুমারেশন ফর্মের পর্বটা 11 তারিখ রাত 12টায় শেষ হয়ে গেছে। মঙ্গলবার খসড়া তালিকাও বেরিয়ে পড়বে, কিন্তু সোমবার সকালে টেবিল চেয়ার নিয়ে বসে বিএলও ঠিক কোন নথি সংগ্রহ করছেন ক্যামেরা দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। কি করছেন আজকে? আমরা কিছুই করিনি। না, এই যে ফর্মগুলো না, কিছু হয়নি। ফর্মের বিষয় কিছু নেই আমাদের এখানে। তাহলে এই ডকুমেন্টগুলো কি কারণে নিচ্ছে? ডকুমেন্টসে কিছু নেই এখানে। টেবিল চেয়ার পেতে কাজ করছেন বিএলও, সেখানেই দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছেন তৃণমূলের নেতা। যেগুলো স্কুল সার্টিফিকেট আছে, মাধ্যমিকের সার্টিফিকেট আছে, সেগুলো চাইবেন না। পাসপোর্ট দিচ্ছে, তাদের কিচ্ছু দরকার নেই। ক্লাবের দরজায় ঝুলছে হাতে লেখা একটা তালিকা। অনেকেই এসে উল্টে পাল্টে দেখছেন। স্থানীয়রা বলছেন, এলাকার তৃণমূল নেতা নাজিবুল ওই তালিকা টাঙিয়েছে। তালিকায় তাদের নাম আছে যাদের নামে খসড়া তালিকায় বাদ যেতে পারে। নাজিবুল টাঙিয়েছিল এই জিনিসটা, যাতে লোকের দেখতে সুবিধা হয় যে কার নামগুলো এসেছে। সবাই তো বাড়ি বাড়িতে গিয়ে বলা সম্ভব না। আমি কিন্তু এসব করব না। আপনাকে করতে হবে না, আপনি আপনার কাজ করুন। আপনি আপনার কাজ করুন। এই তিনটি দৃশ্যই ডানকুনি পুরসভার 20 নম্বর ওয়ার্ডের। এই কাজকর্ম বেশ সন্দেহজনক বলে মনে করছেন অনেকে। বিএলও যেমন সংবাদ মাধ্যম দেখে চমকে উঠলেন, তেমনি এলাকার তৃণমূল নেতা নাজিবুর রহমান তেড়ে এলেন। আপনি ফটো করছেন কেন? এনুমারেশন পর্ব শেষের পর বিএলও ফর্ম হাতে কি করছেন? কেন নথি নিচ্ছেন বিএলও? কে নথি নিতে বলেছে তাকে? খসড়া তালিকা প্রকাশের আগে হাতে লেখা তালিকা এলো কিভাবে? কমিশন কি অনুমতি দিয়েছে এই তালিকা টাঙানোর? বিএলওর ওপর কি চাপ দেওয়া হয়েছে? উঠছে এই প্রশ্ন। শহর তৃণমূলের সভাপতি যদিও মানতেই চান না তৃণমূলের কেউ এমন কাজ করে থাকতে পারেন, কিন্তু ছবি যে অনেক কথা বলে। স্থানীয়রাও অনেক সত্যি কথাই বলেন। সব রাজনৈতিক দলের কথায় তালিকা তরজা তুঙ্গে।